শিলচরের ফাটক বাজার এলাকার একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে, যা শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার 29 নভেম্বর ভোররাতে BRG ট্রেডিং নামের একটি দোকানে এই চুরি সংঘটিত হয়। দোকানের মালিক মানবেন্দ্র পাল ওরফে 28 নভেম্বর রাত 8টা নাগাদ প্রতিদিনের মতোই দোকান বন্ধ করেই বাড়ি ফিরে যান। সকাল 8টার দিকেই দোকান খুলে এসে তিনি দেখতে পান যে দোকানের শাটার ভাঙা। চুরির ঘটনাটি বুঝতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বাজার কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং শিলচর সদর থানায় FIR দায়ের করেন। দায়ের করা FIR এর মান্না পাল উল্লেখ করেন যে ক্যাশ বাক্স থেকেই প্রায় 40,000 টাকা চুরি গেছে। এছাড়াও তার গুরুদেবের চরণে সঞ্চিত অর্থ চোরেরা হাতিয়ে নিয়েছে। চুরির ঘটনাটির পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। শিলচরের সদর থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে এবং বিষয়টি তদন্ত করেছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য অতিরিক্ত পুলিশ নজরদারি ও CCTV ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। ভোর রাতে চুরি হয়েছে ব্যাপারটা আমি জানতে পারি সকালবেলা যখন দোকান খুলতে আসি 8টা 10 নাগাদ। তো মানে কোন না একটু আগে পিছিয়ে হয়, তো যখন 8টা 10 নাগাদ আমি আসি, এসে দোকানটা খোলার ইয়েটাতেই দেখি যে আমার শাটার ভাঙা ভালো করে দেখতে দেখি আমার শাটার তুলে চোর ঢুকে চুরি করেছে, লাইট জ্বালানো। কিন্তু তার তা তখন আমি ভালো করে বুঝতে পারিনি কি চুরি করেছে কি না। তারপর পুলিশে গিয়ে সেটা দেখে আমার আমাদের বাজার সেক্রেটারি প্লাস আমাদের আশেপাশের লোকজন বা 2জন আত্মীয়স্বজন যারা এসেছিল জেনে খবর পেয়ে যাদেরকে জানানো হয়েছে, তারা এসে আমরা একসাথে গেলাম থানাতে গিয়ে রিপোর্ট করি। বিষয়টা রিপোর্ট করার বেশ কিছুক্ষণ পর এই থানা থেকে পুলিশ এসে আমাদের এটা আসার পর তারপর আমরা শাটারটা তুলে এসে আমরা ভেতরে দেখি পুলিশ। তারপর কিছুক্ষণ পরে ডগ স্কোয়াড নিয়ে আসে। আমরা ততক্ষণ পর্যন্ত কিছু আর ধরাছোঁয়া করলাম। তারপর দেখি যে আমার ক্যাশ ভাঙা। তারপর ক্যাশের থেকে প্রাথমিকভাবে আমি বুঝতে পারি যে আমার 40,000 টাকা রাখা ছিল, সেটা চুরি গেছে। কিন্তু তার পরে আমি দেখি যে আমার দীর্ঘদিন থেকে আমাদের কিছু যে সঞ্চিত রাখতাম, আমার গুরুস্থানে গুরুর একটা পাদুকা ছিল, আমার একজোড়া পাদুকা ছিল। গুরু দেহত্যাগ করার পর আমি একজোড়া পাদুকা এনে আমি আমার ক্যাশ বাক্সে রাখতাম। তো ওইটাতে আমি অল্প অল্প করে দীর্ঘদিন ধরে জমা ছিলাম কিছু টাকা। প্রায় এটা আন্দাজে বলছি, একজ্যাক্ট বলতে পারছি না, কারণ অল্প অল্প করে দীর্ঘদিন ধরে রাখার টাকা তো। আর 40,000 টাকাটা এককালীন রাখা ছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। আমি প্রথমে পুলিশকে সেটাই বলেছি। তারপর দেখি আমার সেই ইয়েটা না থাকায় আমি বুঝতে পারলাম যে আমার অনেকখানি টাকা চুরি গেছে। বাজারে কি কোনো পাহারাদারের ব্যবস্থা নেই? ফাটক বাজারটা তো অনেক বড় এলাকা, কিন্তু পাহারাদার যদি থাকে তো সেটাও কিছু একটা আংশিক যারা কভার করছে, আংশিক এরিয়া কভার করছে। ওইটা প্রত্যেকে ওই এলাকার ইয়েতে। আমাদের এই অংশে কোনো পাহারাদার নাই। রাত্রে মাঝে মধ্যে পুলিশ টহল দেয়, তো ওইটাতেই। কিন্তু এটাতে তো কোনো বিপদমুক্ত থাকতে পারলাম না আমরা। হ্যাঁ, তো এটা কিভাবে কি করা যায়, প্রশাসনের কাছে আমার আর্জি যে এটার একটা বিহিত ব্যবস্থা করুক। আর পরবর্তীতে যাতে কেউ আর কোনো ব্যবসায়ী, কারণ প্রত্যেকেরই পরিশ্রমের ধন, এই টাকা হোক আর জিনিসপত্র হোক, প্রত্যেকেরই কষ্টের অর্জিত ধন, সেগুলো যাতে এই চোরের হাতে না লাগে। চোর যাতে এইভাবে যার তার ধন সম্পদ নিয়ে খেলা না করতে পারে, ছিনিমিনি না খেলতে পারে, সেটার প্রতি লক্ষ্য রাখা বা সেটার কি বিহিত ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমি আমার তরফ থেকে আন্তরিক প্রার্থনা করছি।